So, all right, welcome back again. So, we had been discussing about the water potential and the process of osmosis, right? If you remember in the earlier video, and then we have a idea about what is water potential and what is osmotic potential. So, we have a clear idea about water potential and as well as the osmotic potential. So, if you are still confused what these two terms are, I would request you to go back to the earlier video and see what is actually water potential and osmotic potential. All right. So now, depending upon the water concept of water potential or osmotic potential, now we shall be considering some situations, right? When a cell will be placed in different solutions having different concentration. ঠিক আছে, আমি কি করব, আমি একটা সেলকে আমি ডিফারেন্ট সলিউশন যার কনসেন্ট্রেশন থাকবে ডিফারেন্ট এরকম একটা এনভায়রনমেন্টে আমি একটা সেলকে প্লেস করব। ঠিক আছে, সো লেট মি টেক কনসিডার থ্রি সেট আপস। সো দিস ইজ দ্য সেট আপ এ সাপোজ, and this is the setup B, right? And suppose this is the setup C. Right, now what I shall do, I shall place a cell, right? Suppose I have taken a cell in the setup, and suppose definitely if the cell is placed in a setup, definitely there will be a definite ionic concentration of the cell. ঠিক আছে, সেলের ভিতরে কি থাকবে, ডেফিনেটলি মিনারেল আয়ন রিজলভ থাকবে, অ্যান্ড সেটার জন্য এই সেলটার ভিতরে একটা ডেফিনিট একটা সলিউট কনসেন্ট্রেশন থাকবে। ঠিক আছে, এইবার আমি যদি সেলটাকে একটা প্রথম সেট আপ, যেটাকে আমি এ বলে বললাম, এখানে যদি আমি সেট আপ করি অ্যান্ড যেই এনভায়রনমেন্টে আমি সেলটাকে প্লেস করছি, এইখানে যেটা আয়নিক কনসেন্ট্রেশন, ইট ইজ ভেরি হাই, রাইট? সো ডেফিনেটলি এটা আমি এখানেও কিছু ডিজলভ সলিউট থাকবে, এইখানে সলিউট কনসেন্ট্রেশনটা ইজ ভেরি হাই অ্যাজ কম্পেয়ার টু দ্য ইনসাইড এনভায়রনমেন্ট অফ দ্য সেল, রাইট? সেলের ভিতরে যেটা কনসেন্ট্রেশন, সেখান থেকে বাইরের এনভায়রনমেন্টের সলিউট কনসেন্ট্রেশন ইজ ভেরি হাই। ঠিক আছে, এই ধরনের সলিউশনকে আমি বলবো হাইপারটোনিক সলিউশন, সিন্স দ্য concentration of the solute it is higher in the environment and it is low inside the cell, then what is going to happen, right? So definitely এটাকে আমি ওয়াটার পোটেনশিয়ালের কনসেপ্ট দিয়ে বোঝার ট্রাই করব, যে ভিতরে সেলের ভিতরে solute concentration, so the solute concentration, that is the solute potential inside the cell is less, then definitely যদি সলিউট কনসেন্ট্রেশন কম হয় অর সলিউট পোটেনশিয়াল কম হয়, ডেফিনেটলি এর ভিতরে ওয়াটার পোটেনশিয়ালটা হাই। অ্যান্ড এটা ঠিক উল্টা কেসটা আমার এনভায়রনমেন্টে, এখানে আমার সলিউট কনসেন্ট্রেশন ইজ ভেরি হাই সিন্স দ্য সেটআপ ইজ হাইপারটোনিক, রাইট? সো দ্য সলিউট কনসেন্ট্রেশন ইজ ভেরি হাই, যেহেতু সলিউট কনসেন্ট্রেশন হাই, দেন ডেফিনেটলি তার মানে এখানে আমার যেটা ওয়াটার পোটেনশিয়াল, ইট ইজ ভেরি লেস। ঠিক আছে, তাহলে কী হবে, ওয়াটার উইল অলওয়েজ ফ্লো ফ্রম দ্য রিজিয়ন অফ হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। তার মানে যেহেতু সেলের ভিতরে ওয়াটার পোটেনশিয়াল বেশি, সো দ্য ওয়াটার উইল মুভ আউট অফ দ্য সেল অ্যান্ড মুভ ইনটু দ্য মিডিয়াম। ঠিক আছে, অ্যান্ড যদি কী হয়, সেলের ভিতর থেকে সব ওয়াটার মলিকিউল বার হয়ে যায়, তাহলে কী হবে, অসমোসিস দ্বারা দ্য সেল উইল ডেফিনেটলি, এর প্রোটোপ্লাজমের থেকে যদি ওয়াটার বের হয়ে আসে, দ্য সেল উইল ডেফিনেটলি শ্রিঙ্ক, এটা কুচকে যাবে, অ্যান্ড এই জিনিসটাকে বলে, দ্য ফেনোমেনন ইজ নোন অ্যাজ প্লাজমোলাইসিস।
প্লাজমোলাইসিস। ঠিক আছে, যেরকম আমরা অনেকক্ষণ যদি সাবানে আমরা যখন হাত ধুই, অনেকক্ষণ যদি হাতে সাবান বা ডিটারজেন্ট লাগানো থাকে, তখন কি হয়, আমাদের হাতে আমরা দেখি হাতটা অনেক সুটা টাইপ হয়। ঠিক আছে, দ্যাট মিন্স হাতের চামড়াটা কুচকে যায়। দ্য রিজন ইজ আমাদের হাতের যেটা স্কিন সেল, এখানে যেটা ওয়াটার থাকে, ওই ওয়াটারটা অসমোসিস হয়ে বের হয়ে আসে অ্যান্ড দে শ্রিঙ্ক, অ্যান্ড দিস ইজ দ্য রিজন যে হাতটা ওরকম অ্যাপিয়ারেন্স হয়। So this is the phenomenon, that is plasmolysis, in which the water inside from inside the cell move out of the cell into the media. See, when they are placed in a hypertonic environment. ঠিক আছে, সো নেক্সট আমার যেটা সেট আপ, দ্যাট ইজ দ্য সেট আপ বি। সেট আপ বি, সো এইবার কি হচ্ছে, আমার যেটা সেল, সাপোজ আই হ্যাভ প্লেসড এ সেল লাইক দ্য আদার ওয়ান, দ্য প্রিভিয়াস ওয়ান। এইবার এখানে কেসটা উল্টা। সাপোজ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট ইনসাইড দ্য সেল, দ্যাট ইজ সলিউট কনসেন্ট্রেশন সেলের ভেতরে is very high. Suppose, so the solute concentration inside the cell is very high, but the solute concentration outside the cell where it is placed, that is in the medium, it is very less. That means সেলের ভিতরে যদি আমার ওয়াটার পোটেনশিয়াল, ডেফিনেটলি যদি সলিউট পোটেনশিয়াল হাই হয়, that is the potential of solute is high, definitely the water potential inside the cell will be less, water potential will be very low. কিন্তু এটা ঠিক উল্টা কন্ডিশন আমার মিডিয়াতে। মিডিয়ামে কি হতেছে, আমার দ্য সলিউট কনসেন্ট্রেশন ভেরি লেস, সিন্স লেস সলিউটস আর লেস অ্যামাউন্ট অফ সলিউটস আর ডিজলভ ইন দ্য মিডিয়া। সো দ্য আমার যেটা বাইরের এনভায়রনমেন্ট, এখানে সলিউট কনসেন্ট্রেশন কম, দ্যাট মিন্স ওয়াটার পোটেন্সিয়াল ইজ গোয়িং টু বি ভেরি হাই। সো ডেফিনেটলি অ্যাজ পার দ্য রুল, water from the medium will move into the cell, right? So the water from the media will move into the cell, and যখনই সেলের ভিতরে আস্তে আস্তে ওয়াটার মুভ করবে, that is when they are placed in a media where the solute potential is less in the environment, তো এই ধরনের কন্ডিশনকে বলবো আমি হাইপোটোনিক এনভায়রনমেন্ট। তখন কি হবে, মিডিয়াম থেকে জল, ওয়াটার মলিকিউল অসমোসিস দ্বারা সেলের ভিতরে এন্ট্রি করবে। তো একটা সেলে যদি জল এন্ট্রি করা স্টার্ট করে, ডেফিনেটলি ওয়াটার মলিকিউল এখানে ঢুকবে, অ্যান্ড ওয়াটার মলিকিউল ঢোকার ফলে কি হবে, যেটা সেলের ওয়াল, এখানে ওয়াটার একটা ফোর্স এক্সার্ট করবে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট সেলটা ভলিউমে বাড়বে। ঠিক আছে, তো এই জিনিসটাকে বলে, সো দ্যাট সেল উইল বিকাম টার্জিড, রাইট? অর্থাৎ সেলটা ভলিউমে বাড়বে বা বাল্জ হবে, ফুলে যাবে, সিন্স ওয়াটার উইল exert force on the wall of the cell. As a result, the cell will increase in volume. ঠিক আছে, and this condition is known as turgid, when water will enter into the cell. So when a cell is placed in a hypotonic solution, water will move into the cell and make it turgid, right? So আমার কন্ডিশন 3 নম্বরে আমি এটা নেই। সো দ্য থার্ড কন্ডিশন ইন দ্য সেট আপ সি, এবার আমি দেখি আমার যদি এটা সেল হয়, সো ইফ এ সেল ইজ প্লেসড ইন এ সিমিলার সেট আপ, এবার কন্ডিশনটা কি, আমার যেটা সেলের ভিতরে যেটা সলিউট কনসেন্ট্রেশন হুইচ ইজ এক্স্যাক্টলি সিমিলার টু দ্য সলিউট কনসেন্ট্রেশন আউটসাইড দ্য সেল, রাইট? সেলের বাইরে, দ্যাট ইজ এনভায়রনমেন্টে যেটা সলিউট কনসেন্ট্রেশন ওর আয়নিক কনসেন্ট্রেশন, সেলের ভিতরেও এক্স্যাক্টলি সেম। ঠিক আছে, তাহলে কন্ডিশনটা কেসটা কী হবে, সো এইবার আমার বাইরে ওয়াটার পোটেনশিয়াল অ্যান্ড সেলের ভিতরে ওয়াটার পোটেনশিয়াল অ্যান্ড সেলের বাইরে ওয়াটার পোটেনশিয়াল অলমোস্ট সিমিলার,
ঠিক আছে, বা আমি সিমিলারই ধরতে পারি, সেম ধরতে পারি। দ্যাট মিনস the amount of water entering into the cell is equal to the amount of water going out of the cell, right? যে পরিমাণ জল ওয়াটারে সেলের ভিতরে এন্ট্রি করতেছে, ঠিক ইকুয়াল ভলিউম অফ ওয়াটার ইজ গোয়িং আউট অফ দ্য সেল। তার মানে নেট, আমি যদি অসমোসিস ধরতে আমি কনসিডার করি, নেট মুভমেন্ট ইজ জিরো। অ্যান্ড এই ধরনের যেটা সলিউশন, যেখানে অলমোস্ট, যেখানে solute concentration inside and outside of the cell is equal, this type of solutions are known as isotonic solution. And in such case, what will happen, the amount of water going into the cell is equal to the amount of water going out of the cell. As a result, the cell will remain as it is, যেমন ছিল সেলটা ওইরকমই থাকবে। and this condition is known as flaccid, right? That is, the net movement of water is actually zero. So these three are conditions where a cell is placed in three different conditions. For the first one is hypertonic, in which the cell is going to become plasmolized or shrink. And in the second, when the cell is placed in a hypotonic solution, the cell will become turgid, that is, water will enter into the cell and make it bulging. The third condition, in which when the cell is placed in a isotonic solution, that is the ionic concentration or solute concentration inside and outside of the cell is equal almost, and in this condition the net movement of water is actually zero. That is, the water moving into the cell is equal to the water moving out of the cell. In such conditions, the cell will remain as it is, and this condition is termed as flaccid condition. So these three are the different fate of the cell that we need to understand. And to understand this, we need to have a clear idea about the basis of these three mechanisms, the three situations, that is the water potential or osmotic potential. So that's it for today. I hope I have been able to make you understand. Thank you.